ভাইরাল ডান্স ভিডিও রিক্রিয়েটের জন্য চলে গিয়েছিলাম রাঙামাটি। সময় স্বল্পতার জন্য শাড়িটি পরতে হয়েছে আমাকে ঠিক 1 মিনিটের মধ্যে এবং ডান্সের জন্য একটি পারফেক্ট প্লেস খুঁজতে শাড়ি পরে আমাকে পাহাড়ে হাঁটতে হয়েছে বেশ অনেকক্ষণ। দ্যাট ওয়াজ নট ইজি। সো হাই, দিস ইজ মি ফাতেমা আক্তার সুইটি, ইউ ক্যান কল মি অনলি সুইটি। সো বান্ধবীরা মিলে ঘুরতে চলে গিয়েছিলাম রাঙামাটি, বাট আমার মেইন টার্গেট ছিল ডান্সটা রিক্রিয়েট করা। সারা রাত জার্নি করার পর বাসওয়ালা আমাদের ভোর 5:30টার দিকে এখানে নামিয়ে দেয়। বান্ধবী তানু জীবনে প্রথমবার এত সুন্দর ভোর দেখে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, আর তাকে সামাল দিতে দিতে আমরা বোটের জন্য অপেক্ষা করতে থাকি। তার কিছুক্ষণের মধ্যে আমাদের বোট চলে আসে। পরে শুনতে পাই চেঞ্জিংয়ের জন্য সময় অথবা চেঞ্জিং রুম নাও পেতে পারি, এই জন্য আমি তাড়াতাড়ি করে 20 টাকা টয়লেট ভাড়া দিয়ে চেঞ্জ করে নিই, কোনো রকম শাড়িটা পরে ফেলি। আর দেন বোটে উঠে শাড়িটা ফিক্সড করি এবং মেকআপ ডান করি। সিম্পলি জাস্ট কোনো রকম সাজার পরে আমাদেরকে সকালের খাবার হিসেবে দেওয়া হয় খিচুড়ি আর ডিম। ইট ওয়াজ কোয়াইট গুড। এরপর কি শুনতে পাই জানো? খাবার শেষ করার পর আমরা 30 মিনিটের মতো সময় পেয়েছিলাম, আর ওইখানে টয়লেটেরও ব্যবস্থা ছিল, চেঞ্জিংয়েরও ব্যবস্থা ছিল, বাট আমি তাড়াহুড়ো করে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছিলাম। যেহেতু আমার মেন টার্গেট ছিল ডান্সটা কভার করা, সেটার জন্য কস্টিউমটা খুবই ইম্পর্টেন্ট। পরে আমার মনে হলো যে না, ঠিক আছে, আমার রিস্ক না নেওয়াটাই ভালো হয়েছে। নাচের জন্য আমার একটা পারফেক্ট প্লেসের দরকার ছিল, যেখানে আমার নাচের ব্যাকগ্রাউন্ডটা গানটার সাথে ম্যাচ করবে। সো ফার্স্টে যে প্লেসটাতে নিয়ে যাওয়া হয় সেটা ছিল আদিবাসীদের গ্রাম, তাদের বাজার। তো এই বাজারটা ছিল সম্পূর্ণ পাহাড়ের উপরে, আর আমাকে এই পুরোটা জায়গা ঘুরতে হয়েছে শাড়ি পরে। সেদিন এত পরিমাণে রোদ ছিল রাঙামাটিতে, তার উপর শাড়ি পরে আমি পাহাড়ের উপরে হাঁটছি। কিছুক্ষণ পরে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তখন এই যে আঙ্কেল, উনি আমাকে ডাক দিয়ে বসায় এবং সামনে যে আঙ্কেলটা আছে ওনাকে বলে ফ্যানটা এনে দিতে। আর এটা আমি কখনোই ভুলবো না। আসলে অপরিচিত কারো কাছ থেকে এরকম কেয়ার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আর তারা না খুবই কষ্ট করে জীবনযাপন করে। পাহাড়ের এই মানুষগুলোকে আপনি যদি কাছে থেকে না দেখেন তাহলে আপনারা কখনোই রিয়েলাইজ করতে পারবেন না তারা কতটা হার্ড ওয়ার্কিং করে। তারপর ফাইনালি আমি পেয়ে যাই আমার ডান্স কভারের জন্য পারফেক্ট প্লেস। ফাইনালি আমি ডান্সটি কভার করে ফেলি, আর সময় স্বল্পতার কারণে ডান্সটি আমাকে 1 শটের মধ্যে নিতে হয়। ওখানে দাঁড়িয়ে রিভিউ করার সময় পাইনি, তাহলে ডান্সটা আরেকটু বেটার হতো। হোয়াট এভার, ডান্সটি আমি পরে আপলোড করে দিব। দেন ডান্স কভারের পর আমি দ্রুত চেঞ্জ করে ফেলি। আর যেহেতু হচ্ছে একদিনের ট্রিপ ছিল আমাদের, এটা আমি অত বেশি জামাকাপড় নিয়ে এসিনি। ডান্স কভারের জন্য শাড়িটা নিয়ে এসেছিলাম, আর যেটা পরে জার্নি করে এসেছি ওটাই আবার পরবর্তীতে পরে ফেলি। এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল, এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করি। আর এখানে যে বড় একটি ঝর্ণা আছে ওটাতে পানি নেই, পানি শুকিয়ে গেছে। তো এটা হচ্ছে ছোট ঝর্ণার পাশের প্লেসটা। দেন আমরা রওনা দেই ডুবন্ত ব্রিজ দেখার জন্য, আই মিন ঝুলন্ত ব্রিজ। রাঙামাটির যেটা মেন আকর্ষণ, অতিরিক্ত পানি হওয়ার কারণে ওটা ডুবে গিয়েছিল, তো ওটা দেখা হলো না। ওখানে সামনে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের লাস্ট গন্তব্য পলওয়ে পার্কে। পলওয়ে পার্কের সবচেয়ে সুন্দর জায়গা ছিল এটা। এখানে ছবি ভিডিও করার জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। পাশে অবশ্য চেয়ার দেওয়া ছিল, এখানে ক্যাফেটেরিয়ার মতো আছে, আপনি চাইলে এখানে এসে খেতেও পারেন। পরবর্তীতে দেখলাম যে পার্কের মধ্যে একটা ছোট ঝুলন্ত ব্রিজ আছে, এটাতে তখন আমরা উঠলাম। এটা খুবই নড়ছিল, নড়বড়ে ব্রিজ থেকে নেমে আমরা অনেকক্ষণ আড্ডা দিই। আড্ডা দিতে সন্ধ্যা হয়ে যায়। আর এই যে প্লেসটা দেখছেন, এখানে এত পরিমাণে বাতাস ছিল, আমার লিটারেলি আসতে ইচ্ছে করতেছিল না। আমার মনে হচ্ছিল আমি সারা জীবনের জন্য এখানে থেকে যাই। সেদিন সারাদিনের মধ্যে বেস্ট মোমেন্ট ছিল এটা, বেস্ট টাইম ছিল ওইটা। সারাদিনের ক্লান্তি আসলে চলে গিয়েছিল। So yeah, this is all about for Rangamati, and that's all. And guys, do you know this is my first vlog, and if you guys like it, please support me, and support na korlo সমস্যা নাই, আমি নিজে সাপোর্ট করে এগিয়ে যাব। Okay, thank you, and thank you for watching.